হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা খুবই শর্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আপনারা যে টিকিটটা বুক করেছিলেন, ফ্লাইটের টিকিট যে বুক করেছিলেন, ওই টিকিটের রিফান্ড বা ক্রেডিট সেলের যে অ্যামাউন্টটা আপনার ক্রেডিট সেল অ্যাকাউন্টের মধ্যে গিয়ে পৌঁছে আছে বা সেভ হয়ে আছে, ওইটা আপনারা কীরকম ইউজ করবেন তা আমি খুবই সিম্পলভাবে শিখিয়ে দেবো। আপনারা শুধু মন দিয়ে শুনবেন, কোনো ধরনের কাটচিট করবেন না। কাটচিট করলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কথা হচ্ছে, আপনি যদি আপনার ফ্লাইটের টিকিটটা বুক করে থাকেন এবং টিকিটটা যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে ক্রেডিট সেলের অ্যাকাউন্টের মধ্যে আপনার যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টটা সেভ হয়ে আছে। সেটা হয়তো আপনি জানেন, আপনার ইমেলের মধ্যে হয়তো মেসেজটা এসেই গেছে। তো এই নিয়ে আর নতুন করে কিছু বলতে চাই না। তো কথা হচ্ছে, আপনি যদি ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে যদি আপনি আপনার টিকিটটা করে থাকেন, তাহলে ইন্ডিগোর ওয়েবসাইটের মধ্যে কিন্তু ক্রেডিট সেলের এই অপশনটা দেওয়া আছে। আপনারা ওইখান থেকে আপনারা এই ক্রেডিট সেলের অপশনটাতে প্রেস করে আপনার যে অ্যামাউন্টটা আছে ওইটা ইউজ করতে পারবেন। এইটা কিন্তু শুধু ওয়েবসাইটে হবে, ইন্ডিগোর যে অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে এই অপশনটা দেওয়া থাকে না। সেম আপনি যদি মেকমাইট্রিপে যদি টিকিট করে থাকেন, তাহলে সেই মেকমাইট্রিপের ওয়েবসাইটের মধ্যে এরকম অপশন দেওয়া আছে। আপনারা মেকমাইট্রিপের ওয়েবসাইটের মধ্যে গিয়ে ক্রেডিট সেলের অ্যামাউন্টটা ইউজ করতে পারবেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এক্সিগোর ওয়েবসাইটে বা এক্সিগো অ্যাপ দিয়ে যদি আপনারা টিকিটটা করে থাকেন, তাহলে কিন্তু এরকম না। আপনাদের কী করতে হবে, আপনাদের প্রথমে গুগলে গিয়ে ইন্ডিগোর যে কাস্টমার কেয়ার নাম্বার আছে ওইটা একটু নিয়ে নিতে হবে। সার্চ করে নেওয়ার পর আপনি কাস্টমার কেয়ারের সাথে কথা বলবেন, ওদের সাথে কথা বলবেন, ফোন করে কথা বলবেন আপনি যদি আপনার টিকিটটা আবার বুক করতে চান, তাহলে বলবেন আমার ক্রেডিট সেলের অ্যামাউন্ট আমার ক্রেডিট সেল অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে আছে, আমি আমার ওই অ্যামাউন্টটা ইউজ করে আবার টিকিট বুক করতে চাই। আর যদি আপনি রিফান্ড নিতে চান, তাহলে আপনি রিফান্ডের কথা বলবেন যে আমার অ্যামাউন্টটা আছে, আপনারা আমার এই অ্যামাউন্টটা রিফান্ড করে আমার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে দিন। তো এরকম কথা বললে আপনাদের রিফান্ডটা যে অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টটা রিফান্ড করে দেবে। এইটা হচ্ছে 3 সপ্তাহের 3 সপ্তাহের টাইমিং নেয় ওরা। 3 সপ্তাহের ভিতরে আপনার রিফান্ডটা আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে আসবে। তো কথা হচ্ছে বন্ধুরা, এক্সিগোর কাস্টমার কেয়ারের সাথে আপনারা 1-2 বার কথা বললে হবে না। আপনারা 4 থেকে 5 বার কথা বলতে হবে ওদের সাথে। 1-2 বার করলে হয় না, ওরা একটু লেজি। তো কথা হচ্ছে, আপনি যদি আবার রিস্কেডিউল বা পুনরায় যদি আপনার টিকিটটা বুক করতে চান বা রিবুক করতে চান, তো এক্সিগোর যে কাস্টমার কেয়ার আছে ওরা কিন্তু আপনার ইমেইলের মধ্যে, যে ইমেইলটা আপনি এই টিকিট বুক করার সময় ইউজ করেছিলেন, ওই ইমেইলের মধ্যে কিন্তু ওরা পেমেন্টের লিঙ্কটা দিয়ে দেবে। তো আপনারা ইমেইলের মধ্যে গিয়ে ওই লিঙ্কে প্রেস করে কিন্তু আপনাদের টিকিটটা আবার নিজেরাই নিজে বুক করতে হবে। এইটা ওরা করে দেবে না, আপনারা নিজেরাই আবার ওইটা বুক করতে হবে। তো বন্ধুরা, এরকম হচ্ছে এই যে লকডাউনের কারণে যে টিকিটগুলো যে ক্যান্সেল হয়েছিল, তো যতটুকু আমার জানা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কীরকম আপনাদের রিফান্ডটা নেবেন এবং কীরকম ক্রেডিট সেল অ্যামাউন্টটা ইউজ করবেন। তো বন্ধুরা, কথা হচ্ছে, আর লম্বা না করে এখানে ভিডিওটি শেষ করতে চাই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এবং ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের জন্য এরকম হেল্পফুল ভিডিও আরও বানাতে পারি। তো বন্ধুরা, আর লম্বা না করে এখানেই শেষ করছি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। খুদা হাফিজ। দেখা হচ্ছে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।